প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে মুরগির বিষয়ে কথা বলবো না, তবে আপনাদের মাঝে ফার্মের যে মাছা করা হয়েছে এই মাছার বিষয়ে কিছু কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আসলে কৃষি বিষয়ে বা হাঁস মুরগি পালনের ক্ষেত্রে আমি চেষ্টা করি সঠিক তথ্যটা আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো আজকে মাছার বিষয়ে কিছু কথা বলবো। বিশেষ করে যারা নতুন একটা ফার্ম করতে চাচ্ছেন, তো অবশ্যই তারা হয়তো অনেকেই মাছার বিষয়ে সঠিক ধারণা নেই। তো আমি আজকে চেষ্টা করব বিশেষ করে তাদের, আশা করি উপকারে আসবে। তো আমার এখানে যে মাছাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্লোরের উপরে। তো সর্বপ্রথম এটা ফ্লোর করা হয়েছিল। তো ফ্লোরের উপরে পরবর্তীতে এই মাছাটা করা হয়েছে। তো মাছাটা করা হয়েছে, নিচে কোনো কুটি ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র ইট ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা লক্ষ্য করে দেখেন, ইট দেখা যাচ্ছে। যে বাঁশগুলো দেওয়া হয়েছে, বাঁশের উপরে নিচে একটা করে ইট এভাবে কারা কইরা দেওয়া হয়েছে ইটটা। আর 1 ফুট অথবা 1 হাত দিতে পারেন বাঁশ দেওয়া হয়েছে। তো মাছার যে এই যে সিস্টেমটা, এটা সব ক্ষেত্রেই সমান। আপনারা যদি মাছা আসলে 2 সিস্টেমে করা যায়, একটা হচ্ছে ফ্লোরের উপরে আর একটা হচ্ছে সরাসরি আপনারা পিশারির উপরে করতে পারেন। তো পিশারির উপরেও মাছা আছে। তো এখানে যে সিস্টেমটা করা হয়েছে, এখানে ফ্লোরের উপরে করা হয়েছে। তো দুই পাশ দিয়ে মাছা কিন্তু প্রতিদিন দেওয়া হয়। দুই পাশের মাছ বরাবর মাঝখানে, ফার্মের বরাবর মাছার মাঝখানে একটা ড্রেন করা হয়েছে, যাতে পানিটা ফিশারিতে চলে যায়। এই দিক দিয়ে সিস্টেম করে দেওয়া হয়েছে এবং মাছা প্লটটাকে একটু ডাল দেওয়া হয়েছে যাতে পানিটা মাঝখানে চলে যায়। তো আসলে এই মাছাটা এরকম সিস্টেমে করা হয়েছে। তো এই সিস্টেমে করাতে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো সমস্যাটা হচ্ছে, যেহেতু মাছাটা ফ্লোরের থেকে প্রায় 1 ফুট হবে না, 1 ফুটের চাইতে আরও কম। একটা ইট হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চির উপরে একটা বাঁশটা দেওয়া হয়েছে। তো বাঁশটা ধরেন আরও আছে 3 ইঞ্চি। তো 5 আর 3 8 ইঞ্চি। 8 ইঞ্চি উপরে আছে মূল মাছাটা আছে 8 ইঞ্চির উপরে। তো যেহেতু ফ্লোরের উপরে মাছাটা, তো অনেক সময় দেখা যাচ্ছে যে ইঁদুরের আক্রমণ বা বেজির আক্রমণ হয়। তো সেই জন্য কিন্তু অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়। নিচ দিয়ে ইঁদুরে গর্ত করে বা নেউল ভিতরে চলে আসে অনেক সময়। তো সেই ক্ষেত্রে আসলে অনেক সমস্যা হয়। তো আপনারা যদি ফ্লোরের উপরে মাছা করেন, আমার পরামর্শ হচ্ছে মাছাটা অন্তত 2 ফিট 1.5 ফিট উপরে দিবেন। 2 ফিট দিলে সবচেয়ে ভালো যদি ফ্লোরের উপরে করেন। আর 2 ফিটের উপরে যত দিতে পারেন, মানে নিম্নে কমপক্ষে আপনারা 2 ফিট দিবেন। 2 ফুট উপরে করবেন মাছাটা, ফ্লোর থেকে মাটি থেকে 2 ফুট উপরে করবেন। আর 2 ফুটের উপরে যদি 3 ফুট দিতে পারেন তাহলে আরও বেশি ভালো। আর যদি আপনারা ফিশারির মধ্যে মাছা করেন, তাহলে পানির চাইতে সবসময় আপনারা চেষ্টা করবেন পানি থেকে যাতে 1 ফুট অথবা 2 ফুট 1.5 ফুট এরকম উপরে থাকে। তো এই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং আপনারা যদি কেউ আরও মাছা করার বিষয়ে যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো